রান্নাঘরে ঢুকেছি তখন 7:30। একটুও দেরি করলে বরের কিন্তু কাজে বেরোতে দেরি হয়ে যাবে। কিন্তু ওই যে আমার মাথায় যা চাপবে সেই মুহূর্তে সেটা করতেই হবে। আজ মাথায় চেপেছিল যে একটু ভিডিও করতে হবে, ব্যাস শুরু করে দিলাম। প্রথমেই তো দেখলে চাল ধোয়া হয়ে গেছে ওদিকে, আর এদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর পটল ভাজার পাশাপাশি এদিকে কিন্তু দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতে উতালো এসে গেছে। কাল রাত্রে সবজিগুলো ভাগ্যিস কেটে রেখেছিলাম, নইলেই ব্যাস দেরি হয়ে যেত আজ। আর এই যে দেখতেই পাচ্ছ বরের জন্য অল্প করে একটু আলু পটলের তরকারি করে দিচ্ছি। আর এই যে তার সঙ্গে নকল বাঁধাকপি তো রয়েইছে। আর এই দেখো তাড়াহুড়ো করে ওর বাবার টিফিনটা গুছিয়ে দিয়েছি, ওর বাবা এবারে বেরিয়ে যাবে। কিন্তু বেশিরভাগ সময় মেয়ে স্কুলে যাওয়ার পরেই ঘরঠর ঝাড় দিই, কিন্তু মেয়ের আজ যেহেতু এক্সাম আছে, ও একটু বেলায় বেরোবে, তাই ভাবলাম আজ ঘরঠর একটু আগেই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তারপর কিন্তু আবার দেখো চলে এসেছি রান্নাঘরে, মেয়ের জন্য একটু আলু ভেজেছি। আর এই যে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করেছি। আমাদের বাপের বাড়িতে মাকে দেখেছি সবসময় বেগুন কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করতে, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে আবার বেগুন আলু দিয়ে ঝোল করে। আমার কিন্তু এই বেগুন আলু দিয়ে ঝোলটা বেশি ভালো লাগে। আর এই যে কী ভাবছো, খাওয়া হয়ে গেছে? না, খাওয়া হয়নি, মেয়ে স্কুলে বেরিয়ে গেছে। আমি ভাবলাম রান্না যখন করেইছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট